হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমি সুমন চলে এসেছি তোমাদের সাথে একটা শেয়ার করতে, ছোট্ট মিনি ব্লগ। এখন আমরা রেডি হচ্ছি কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দেব। হঠাৎ করে দুপুরে খেতে বসে প্ল্যান হলো যে চলো একটু বিকেলে পুজো দিয়ে আসি। তাই শুনেই সঙ্গে সঙ্গে আমি একটু স্নান করে ধোয়া জামা কাপড় পরে নিয়েছি। এবার চুলে একটু সেরাম লাগিয়ে একটু মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নেব। শাড়ি পরলেই মনে হয় একটু ভালো করে সাজি, কিন্তু আজকে আর সেরকম সাজুগুজু করলাম না, কেন হঠাৎ করে প্ল্যান হয়েছে। এখন আর আমি ওই ইয়াররিংস বের করব কি ওই নেকলেস কিছু পরবো, তার জন্য আর সময় পাবো না। তাই সিম্পলভাবেই সেজে গুজে নিলাম। আর এই যে ময়শ্চারাইজারটা লাগাচ্ছি, এই ময়শ্চারাইজারটা কিন্তু আমার অল টাইম ফেভারিট, ল্যাকমির পিচমি ময়শ্চারাইজার। আমার এত ভালো লাগে, স্কিনটা পুরো গ্লো দেয়, আর আমি এটা বডিতেও অ্যাপ্লাই করে থাকি। তারপরে ল্যাকমির একটু মুস এখানে অ্যাপ্লাই করছি, খুব সামান্য অল্প একটু নিয়েই অ্যাপ্লাই করলাম, কেন খুব মুখটা সাদা সাদা দেখালে না একদম ভালো লাগে না। তারপর আইব্রোজ একটু সেট করে নিলাম। আর চুলটা একদম ভেজা ছিল, ভাবতে পারছিলাম না কি করব, কেন মন্দিরে তো চুল খোলা রাখে যেতে নেই। তারপরে ভাবলাম না, এখান থেকে খুলে যাই, আবার মন্দিরে গিয়ে বেঁধে নেব। আর এই যে লিপস্টিকটা লাগাচ্ছি, এটাও কিন্তু ল্যাকমির একটা নিউড শেড, আমার খুব পছন্দের এই লিপস্টিকটা। তো চলো, এবার পুরো রেডি হয়ে গেছি, খালি সিঁদুরটা পরলেই হয়ে যাবে। আর পেছন দিক দিয়ে অনেক তারা আসছে যে মা তাড়াতাড়ি রেডি হও, বেরোবো। কেন ও একবার যদি শুনে নেয় আমাদের কিছু প্ল্যান হচ্ছে ঘোরার, ও একদম মানে স্থির হয়ে থাকবেই না। ওর ঘুম খাওয়া সব উড়ে যাবে যতক্ষণ অবধি আমরা না বেরিয়েছি। আর এখানে প্রচুর ঠান্ডাও পড়েছে, যার জন্য ওকে পুরো প্যাক করে দিয়েছি সোয়েটার পরিয়ে, আর ঘুমোতে ঘুমোতে ও দিব্যি চলছিল। এবার আসি মেন যে কথা, যেটা হচ্ছে কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার নিয়ম। এখানে দুরকমভাবেই পুজো দেওয়া যায়, একটা হচ্ছে মায়ের গর্ভগৃহে দর্শন করে মায়ের সামনে পুজো দেওয়া যায়, আরেকটা হচ্ছে বাইরে থেকে। আসলে এখানে বহু দূর থেকে অনেক ভক্তরা প্রতিদিন মায়ের একটু পুজো দিতে আর দর্শন পেতে আসে, আর অনেক ভিড় হয়, হাজার হাজার ভক্তরা এখানে আসে। এই যে বড় একটা গেট দেখলে, এখান থেকে কিন্তু আমরা মন্দিরে যাওয়ার রাস্তায় এন্ট্রি করলাম। ওখানে লেখা ছিল ওয়েলকাম টু কামাখ্যা দেবালয়। এবার এই রাস্তা দিয়ে আমরা পাহাড়ে উঠব। ওই যে নীল পর্বতে মা কামাখ্যা বিরাজমান, এখানে 51তম সতীপীঠ বলেই বলা যায় মা কামাখ্যার মন্দিরকে। এই নীল পর্বতেই যখন সতী মায়ের দেহের 51টা অংশ চারিদিকে পড়েছিল, তখন নীল পর্বতে পড়েছিল মায়ের সব থেকে পবিত্র অংশ, যোনির অংশ। তো এখানে কিন্তু ও মায়ের দেহের অংশই পুজো পান, আর এখানে মা বিরাজমান। গর্ভগৃহে প্রত্যেক ভক্তরা যে দর্শন করতে যান, তার জন্য কিন্তু অনেকটা কষ্ট করতে হয়। যেমন অনেকেই ভোর 4টে থেকে লাইনে দাঁড়ান, 4টে তো অনেকই কম বললাম, অনেকে রাত 2টো থেকে লাইনে দাঁড়িয়ে থাকেন। আর এখানে কাছে অনেক হোমস্টে আছে, গেস্ট হাউস আছে, যেখানে তোমরা থেকে স্টে করে মায়ের দর্শনের জন্য লাইনে দাঁড়াতে পারো। হয়তো বাড়িতে কোনো বাচ্চা আছে, তো ওরা তো আর রাত 2টো থেকে দাঁড়াতে পারবে না, তোমাদের ফ্যামিলির একটা মেম্বার গিয়ে দাঁড়াবে, তারপরে ওরা চলে আসবে একটু সকাল সকাল হলে। এটা হচ্ছে জেনারেল লাইনের কথা বলছি, যেটা আমরাও গিয়েছিলাম প্রথমবার, ভোর 4টে থেকে লাইনে দাঁড়িয়ে বিকেল 5টায় মায়ের দর্শন পেয়েছিলাম। আর একটা আসি অনলাইনে যে বুকিং করে, যেটা আমরা সেকেন্ড টাইম এসেছিলাম তখন। তো অনলাইনে গুগলে গিয়ে দেখবে মা কামাখ্যা টেম্পলের একটা সাইট আছে, ওখানে ওপেন করেই দেখবে দর্শনের জন্য একটা বুকিংয়ের জন্য একটা অপশন আছে। ওখানে গিয়ে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে নানা রকম অপশন, যেখানে তোমাদের ফিল করতে হবে তোমাদের নাম, তোমাদের এজ, তারপরে আধার কার্ডের আইডি, তোমাদের একটা ফটো, তো ডেট, যেই ডেটে তোমরা দর্শন করতে আসবে, সব কিছু দিয়ে সাবমিট করার পর, পেমেন্ট করার পর ব্যাস হয়ে যাবে। এবার অনলাইনে এই টিকিটটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না, তোমরা সবসময় চেক করবে। 1 সপ্তাহ আগে থেকে, ধরো নেক্সট উইকে আসবে, তো আগের থেকে চেক করলে যে কোন ওই ডেটে আছে কিনা। রাত 12টার পরে চেক করলে তো আরও সুবিধা, তখন একদম টিকিট পাওয়ার 99% চান্স থাকে। এটা হচ্ছে মেন কথা। তো এটা করলে তারপরে যেই ডেটে এলে, সেই ডেটে আসার পর প্রথমেই যাবে টিকিট কাউন্টারে, একটা প্রিন্ট আউট বের করে নেবে। আর এটা করার আগে তোমাদের সাথে যদি
তোমাদের অনেক বন্ধুরা বা পরিবারের সদস্যরা এসছেন, ওদেরকে ভিআইপি লাইনে দাঁড় করিয়ে দেবেন। তারপর যাবে টিকিটটা প্রিন্ট আউট বের করতে। তাহলে কি অনেকটা সময় হাতে থেকে যাবে, কেন ওদিকেও টিকিটটা যে বের করতেও সময় লাগে, কেন সব জায়গায় লাইনে দাঁড়াতে হয়। ভিআইপি লাইন বলো কি জেনারেল লাইন, তোমরা লাইন দিয়েই তারপরে মায়ের দর্শন করতে যাবে। আমরা যেমন ভিআইপি অনলাইনে কেটে আমরা সকাল 7টায় লাইনে দাঁড়িয়ে 12:30 1টার মধ্যে মায়ের দর্শন পেয়েছিলাম। এই যে ঢুকেই প্রথমে গর্ভগৃহ মায়ের, আর আমরা এখন পুরোহিত মশাই পেয়ে গেছি। প্রথমেই যে বললাম জেনারেল অনলাইনে দুটোই কিন্তু মায়ের গর্ভগৃহে ঢুকে মায়ের সামনে পুজো দিতে পারবে। আরেকটা পুজোও দেয়া যায়, যেটা যখন তখন তোমরা আসতে পারবে, যেমন সকালে বলো, দুপুরে বলো, সন্ধেবেলায়, বিকেলে, যখন আসবে তখন পুজো দেয়া যায়। মন্দিরের পাশেই অনেক পুরোহিত মশাইরা বসে থাকেন, ওনাদের মধ্যে একজনকে বলবে যে আমাদের পুজো দেব মন্দিরে, আপনি দিয়ে দিন। তো উনি নামগোত্র একটা কাগজে লেখে প্রসাদের ঠোলাটা নিয়ে মন্দিরের ভেতরে গিয়ে তোমার নামে, তোমাদের পরিবারের সবার নামে মায়ের গর্ভগৃহে গিয়েই পুজোটা দিয়ে তোমাদের হাতে প্রসাদ তুলে দেবেন। আর ওনাকে দক্ষিণা দিতে হয় তার বাবদে। এখানে দক্ষিণা নিজের মতন তোমার যা ইচ্ছে দেবে। তবে হ্যাঁ, পুরোহিত মশাই, আমরা যেমন 3টে ঠোলা দিয়েছিলাম পুজো করতে 3জনের নামে, তো আমরা 100 টাকা করে দিচ্ছিলাম, কিন্তু উনি বললেন যে না 500 টাকা দাও, তো আমরা তাই দিয়েছিলাম। সেরকম কিছু নেই যে দিতেই হবে, তোমাদের মনের ইচ্ছা যেভাবে তোমরা দিতে চাও দক্ষিণা সেভাবেই দিয়ে পুজো দিতে পারবে। তারপরে পুজো দেওয়ার পর এখানে যে মা ষষ্ঠীর মূর্তিটা দেখালাম, ওখানে কিন্তু প্রণাম করে, ওখানে মন্ত্র উচ্চারণ করে একটু মায়ের পায়ে ফুল দিয়ে তারপর মন্দিরের পরিক্রমা করে তারপরে বেরিয়ে যেতে হবে। মায়ের মন্দিরে পরিক্রমা করতে কিন্তু একদম ভুলবেন না। মায়ের পুজো দেওয়ার পর মায়ের মন্দিরে একবার পরিক্রমা করে নেবেন। আর ওই যে খাঁচার ভিতরে যে লোকগুলো দেখছেন, ওনারা কিন্তু সব লাইনে দাঁড়িয়ে আছেন মায়ের দর্শন পাওয়ার জন্য। এটাই হচ্ছে আসল। এই লাইন যে কত দূর থেকে ঘুরে ঘুরে লাইনটা আসে, এই খাঁচার মধ্যে লাইনটা দেখলেন, এটা হচ্ছে সব থেকে লাস্ট লাইন। এখান থেকেই মায়ের গর্ভগৃহে এন্ট্রি করা যায়। এবার আমরা পরিক্রমা করছি। পরিক্রমা করতে করতে সাইডেই কিন্তু বলির ঘর আছে, যেখানে মায়ের মন্দিরে বলির প্রথা আছে, ওখানে বলি দেয়া হয়। আর এখানে মানত করে কিন্তু মানুষে অনেকরা দেখেছি পায়রা দান করেন। এই যে মায়ের গর্ভগৃহর মন্দিরের ওপর দেখছেন কত সাদা সাদা পায়রা, এগুলো কিন্তু দান করা পায়রা। যার মনস্কামনা পূর্ণ হয় তারা পায়রা দান করেন। আর এখানে দেখছেন যে ঘন্টাগুলো, ওগুলো কিন্তু মান্যতের ঘন্টাও দান করা হয়। এবার বলি, মায়ের মন্দিরে পরিক্রমা করতে করতে হাতে একটা সিঁদুরের কৌটো রাখবেন, যেটা মায়ের মন্দিরের আশেপাশে অনেক ঠাকুর আছে, ওনাদের মাথায় সিঁদুর দিয়ে, গর্ভগৃহর আশেপাশে সিঁদুর দিয়ে তারপর পরিক্রমা করবেন। আর গর্ভগৃহর বাইরেই শ্রী গণেশ বিরাজমান, ওখানে কিন্তু গিয়ে 1 টাকার একটা কয়েন ওখানে লাগিয়ে সিঁদুর পরিয়ে প্রণাম করে তারপর বেরোবে। এই যে গর্ভগৃহর আমরা পরিক্রমা করছি, আর মন্দিরে সত্যি একটা আলাদাই অনুভূতি, খুব শক্তিশালী একটা মন্দির, যেখানে ঢুকলেই নিজের মনটাও শুদ্ধ হয়, আত্মাটাও শুদ্ধ হয়। আর আশা করি আজকে যা যা ইনফরমেশন দিলাম মন্দিরে কেমনভাবে পুজো দেওয়া হয়, তো তোমাদের একটু হলেও কিছু হেল্প হবে। আর মন্দিরটা তো পুরো দেখাতে পারলাম না, কেন অন্ধকার হয়ে আসছে। মন্দিরে কিন্তু একটা জলাশয় আছে, ওটা পবিত্র কুণ্ড বলে বলা হয়। ওখানে গিয়ে হাত পা ধুয়ে অনেকে স্নানও করে, যাদের পৈতে হয় বাচ্চাদের ওখান থেকে স্নান করায়। তো ওখানেই কিন্তু সবাই হাত পা ধুয়ে তারপর মন্দিরে এন্ট্রি করে। আর এখানে প্রত্যেক দিন শুভ দিন বলে বলা যায়। এখানে বিয়েও হয়, আবার পৈতেও হয়, নানা রকম শুভ কাজ এখানে হয়। আমাদের পুজো হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ছি মন্দিরের থেকে। আর মন্দিরে কিন্তু একটা আলাদাই অনুভূতি, পুজো দেওয়ার পর না মনটা একদম শান্ত হয়ে যায়। যারা যারা কামাখ্যা মন্দির আসতে চাইছো, চেষ্টা করবে, যারা জেনারেল লাইনে দাঁড়িয়ে মন্দিরে মায়ের দর্শন করতে চাইছো, তারা চেষ্টা করবে পুরো একটা দিন হাতে সময় নিয়ে আসবে, আর চেষ্টা করবে ভোর ভোর এসে লাইনে দাঁড়ানো। আর বাচ্চারা যদি সঙ্গে থাকে, সঙ্গে খাবার নিয়ে আসবে, যেমন বিস্কুট, ফল, মিষ্টি কিছু হাতে রাখবে, কেন বাচ্চারা তো খেতে চায়। আমরা বড়রা না খেয়ে থেকে যাবো, আর জলের বোতলও সঙ্গে করে নিয়ে আসবে।
আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে। সবার মঙ্গল হোক, মা কামাখ্যা যেন সবার মনের ইচ্ছা পূর্ণ করুক।